মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল ওয়েলকাম বেক টু সায়েন্স গুৰু আসাম। আজি আমি কারেক্ট টেন্সৰ পার্ট 3 ক্লাস আলোচনা কৰিম। এইটো ক্লাছত 21 ৰ পৰা 30 লৈকে কারেক্ট টেন্সৰ কোশ্চেন আমি আলোচনা কৰিম। প্ৰথম কোশ্চেনটো চোৱা, when he entered my room I dash a letter। তোমালোকে জানাই যেতিয়া বাক্যত when থাকে এই হোয়েনৰ পিছত যদি তোমাৰ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তেনেহলে আনটো কি হৈ যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব। সেই হিচাপত এতে কি হ'ব when he entered my room যেতিয়া তেওঁ মোৰ কোঠালিত সোমাইছিল I was writing a letter মই তেতিয়া চিঠি লিখি আছিলো এতে কি হ'ব was writing WRITING past continuous tense হ'ব। So when or পিছত past indefinite আৰু এটো কি হ'ব past continuous তোমালোকে এটো মনত ৰাখিবা ঠিক আছে। when থাকিলে দুটা যেতিয়া ওলাবদি এটা past indefinite এটা past continuous tense থাকিব। আৰু question number 22 we shall wait here until he dash back ব্ৰেকেট দিয়া আছে come। এতে চোৱা we shall wait here আমি ইয়াত অপেক্ষা কৰিম until যেতিয়ালৈকে he comes back যেতিয়ালৈকে তেওঁ নাহে এটো চোৱা কি কোনটো টেন্সত হৈছে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত। সো এটো কি হৈ যাব হিৰ লগত কি হৈ যাব comes হ'ব। সো এটো হৈ যাব কি comes comes we shall wait here until he comes back। এনেকুৱা সেন্টেন্স তোমালোকে মনত ৰাখিবা। ফিউচাৰ টেন্সৰ লগত প্ৰেজেন্ট টেন্স এটা সেন্টেন্সত হ'ব পাৰে কিন্তু ফিউচাৰৰ লগত পাস্ট আৰু প্ৰেজেন্টৰ লগত পাস্ট কেতিয়াও এটা সেন্টেন্সত নহয় ঠিক আছে। ইয়াতে ফিউচাৰ ইনডিফিনিট আছে এটো কি হৈ যাব প্ৰেজেন্ট ইনডিফিনিট। সো এখানে কি হৈছে কামস হৈছে। কোশ্চেন নম্বৰ 23 she died after she dash for 10 years। তোমালোকে জানা এতে কি আছে কি ওয়ার্ড এটা দিয়া আছে এটো হৈছে কি আফটার আফটাৰৰ আগত কি আছে পাস্ট ইনডিফিনিট। সো ইয়াৰ পিছতটো কি হ'ব পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট হয় তেনেহলে এটো সাফার ভার্ব দিয়া আছে এটো কি হৈ যাব had suffered had suffered she died after she had suffered for 10 years। This is the correct tense। Question number 24 if I dash his address I would have contact him। এটো নো ভার্ব দিয়া আছে আৰু মই এটা কন্ডিশনাল সেন্টেন্সৰ এটা ভিডিও মই অলৰেডি আপলোড কৰিছো ডেসক্ৰিপচনত ভিডিও লিংক দিয়া আছে তোমালোকে তাত গৈ এটো ক্লিয়াৰ কৰি লবা। কন্ডিশনাল সেন্টেন্সত এটো 3 নম্বৰ টাইপ এটা আছিল টাইপ 3 এটো ইম্পসিবল কন্ডিশন would have v3। সো এতে কি আছে would have আৰু এটো কি আছে v3। যদি এনেকুৱা ফরম্যাটত মেইন ক্লজটো থাকে would have v3 থাকে তেনেহলে if ক্লজটো কি হয় past perfect tenseত হয়। এটো কন্ডিশনাল সেন্টেন্সত মই তাত নোট হিসাবত pdf লিংকও দি দিছো তাত তোমালোকে চাই লবা। সো এটো কি হৈ যাব past perfect যদি past perfect হয় তেনেহলে কি হ'ব had known KNOWN if I had known his address I would have contacted him ঠিক আছে। this is the correct tense past perfect। এতে সোয়া question number 25 very interesting এতে দিয়া আছে look there dash the bus go দিয়া আছে। সো যদি বাক্যৰ আৰম্ভণিতে কি লুক থাকে সোয়া কোয়া মুহূৰ্ততে কামটো হৈছে হেকানে এটো কি হৈ যাব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব আৰু যেহেতু গো ভার্ব দিয়া আছে এতে কি হ'ব goes ঠিক আছে। look there goes the bus so this is present indefinite tense। সোয়া মুহূৰ্তত কামটো হৈছে সোয়া বাসটো গৈ আছে বাসটো কিন্তু গৈ আছে ঠিক আছে বাসটো রানিং হৈ আছে তথাপিও ইয়াতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হৈছে কাৰণ এই লুক ভার্বৰ কাৰণে হৈছে কাৰণ এটো সোয়া মুহূৰ্ততে কামটো হৈছে হেকাৰণে এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব। এই ম্যাক্সিমাম ছাত্র এটো ভুল কৰে প্রেজেন্ট কন্টিনিউয়াসত লিখে কিন্তু এই লুক এটো কি ওয়ার্ড এটো ওয়ার্ড থকাৰ কাৰণে ইয়াতে কি হৈছে গোজ হৈছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেন নাম্বার 26 we should never dash a lie
এইটো টেল দিয়া আছে সো নেভাৰ কেতিয়াও আমি মিছা কথা কোৱা উচিত নহয় সো এই যে নেভাৰ শব্দটো দিয়া আছে ঠিক আছে সেইকাৰণে এইটো কি হৈ যাব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স হ'ব প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স আৰু এইটো কি হৈ যাব টেলে হ'ব যেহেতু উই আছে এইটো কি হৈ যাব টেলে আহি যাব টেল উই শুড নেভাৰ টেল এ লাই আমি কেতিয়াও মিছা কথা কোৱা উচিত নহয় এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব কোৱেশ্চন নম্বৰ 27 হি টক্স এজ ইফ হি ড্যাশ এভৰিথিং নো ভাব দিয়া আছে এইটো চোৱা এটা কি ওয়ার্ড দিয়া আছে এজ ইফ সো এজ ইফ এনেকুৱা এটা কি ওয়ার্ড তো জিটোৰ পিছত সদায় কি হয় past indefinite tense হয় এটো মনত ৰাখিবা হি talks as if he knew everything no ভার্বৰ past tense কি knew এটো কি হৈ যাব knew as if ঠিক আছে as if he knew everything as if এর পিছত কি হয় past indefinite tense হয় এইবিলাক কথা মনত ৰাখিবা এই কি ওয়ার্ড বিলাক ইম্পৰ্টেন্ট তাৰ পিছত চোৱা কোৱেশ্চন নম্বৰ 28 he jumped off the bus while it dash চোৱা এতে কি আছে কি ওয়ার্ড এটা আছে while সো এটো কি ওয়ার্ড while এর আগত কি আছে past indefinite he jumped off the bus তেও বাসৰ পৰা জপি আহিছিল while যেতিয়া it dash কি হ'ব while এর পিছত কি হয় past continuous tense হয় যদি আগটো past indefinite সো এটো আগটো past indefinite আছে তেনেহলে ইয়াৰ পিছতটো কি হ'ব past continuous তেনেহলে কি হ'ব it was moving while it was moving ঠিক আছে past continuous tense যেতিয়া এটো কি আছিল মুভিং হ'ব গতি কৰি আছিল কোৱেশ্চন নম্বৰ 29 the boy dash don't disturb him the boy dash ভাবটো দিয়া আছে sleep ঠিক আছে লৰাজনক ডিস্টার্ব নকৰিবা ঠিক আছে কাৰণ তা কি হুই আছে স্লিপ ভার্ব দিয়া আছে সো যেহেতু স্লিপ মানে টোপনি তা টোপনি গৈছে টোপনিটো চলি আছে এটো কি হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স the boy is sleeping লৰাজনে টোপনি মাৰি আছে ডোন্ট ডিস্টার্ব হিম তাও ডিস্টার্ব নকৰিবা সো এটো কি হৈ যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটো হৈ যাব কি is sleeping ঠিক আছে the boy is sleeping don't disturb him এতিয়া কোৱেশ্চন নম্বৰ 30 কোৱেশ্চন নম্বৰ 30 কি আছে she dash a teacher since 2015 তাই 2015 ৰ পৰা শিক্ষক বৃত্তিত আছে ঠিক আছে সো এটো কি হবে she এটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ'ব কি হ'ব she has been a teacher since 2015 present perfect tense so এইটা আছিল তোমালোকৰ কারেক্ট টেন্সৰ বিষয়ে আমি আলোচনা কৰিলো তোমালোকে সোহা কারেক্ট টেন্স কৰোতে কিছুমান এনেকুৱা সেন্টেন্স আছে যত কি ওয়ার্ড কিছুমান দিয়া থাকে সেই কি ওয়ার্ড বিলাক আইডেন্টিফাই কৰি আমি কারেক্ট টেন্স কৰিব পাৰি যেনেকুৱা এই প্ৰথম সেন্টেন্সটোত কি ওয়ার্ড হৈছে when এর পিছত past indefinite তার কারণে এটু কি হইছে past continuous হ'ব ঠিক আছে আৰু এটু কি সো এটু ফিউচার ইনডিফিনিটত আছে তো এটু হেই কারণে কি হইছে past indefinite এতে কি until যেতিয়া লৈকে এটু কি ওয়ার্ড নহয় যদিও এটু সেন্টেন্সৰ সেন্স হিসাবত এটু কি হইছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইছে আৰু ইয়াতে সো কি ওয়ার্ড এটা আছে আফটার ইয়াৰ আগৰ আমি পার্ট 1 ত আমি বিফোর পাইছিলো এটুত আছে কি আফটাৰৰ আগত past indefinite সব পিছত কি হৈ যাব past perfect হ'ব এখানে had suffered হৈছে আৰু ইয়াতে সো কিওয়ার্ড কি আছে would have contracted so would have v3 ঠিক আছে এটো কন্ডিশনাল টেন্স কন্ডিশনাল সেন্টেন্সত পৰিছে সো if ক্লোজ টু কি হৈ যাব past perfect এটো এখানে had known হৈছে আৰু ইয়াতে এটা কিওয়ার্ড আছে এটো হৈছে কি look so look এটো যদি ভার্ব এইটো যদি ওয়ার্ড সেন্টেন্সৰ প্ৰথমত থাকে তেনেহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এখানে গোস হইছে সো উই শুড নেভার টেল এ লাই এটুতে কি ওয়ার্ড নেভার ঠিক আছে নেভার থাকার কারণে কি হইছে প্রেজেন্ট ইনডিফিনিট হইছে টেল হ'ব যেহেতু এটো উই আছে ঠিক আছে ভার্বৰ লগত এস বাই ইয়ে যোগ নহব কারণ এটো সেকেন্ড পারসন আৰু এতে কি আছে এজ ইফ এটো কোশ্চেন নম্বৰ 27 ত এজ ইফ এটো কি ওয়ার্ড যার কারণে কি হইছে এজ ইফৰ পিছত হদায় past indefinite tense হয় এই কারণে নো ভার্বটো কি হইছে নিউ হইছে
আৰু ইয়াতে চোৱা কি আছে কিৱৰ্ড আছে হোৱাইল সো হোৱাইলৰ পিছত সদায় কি হয় পাষ্ট কন্টিনিউয়াস টেন্স হয় যদি আগৰটো কি থাকে পাষ্ট ইনডিফিনিট টেন্সত থাকে তাৰ পিছত চোৱা তাৰ পিছত এইটো সেন্স হিচাপত যাব লাগিব কোশ্চেনটো সেন্সত এইটো বুজি পোৱা যায় যে এইটো কন্টিনিউয়াস টেন্স হ'ব ঠিক আছে এনেকে বহুতো সেন্টেন্স এনেকুৱা আছে যত কিছুমান কিৱৰ্ড দিয়া থাকে আৰু এই কিৱৰ্ডবোৰ আইডেন্টিফাই কৰিব লাগিব আৰু সেই হিচাপত আমি কিছুমান সিদ্ধান্ত ল'ব পাৰি যে কোনটো টেন্সত হ'ব ঠিক আছে তোমালোকে কারেক্ট টেন্স কৰাৰ ক্ষেত্ৰত সো ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অৰ্থটো বুজিবলৈ চেষ্টা কৰা বাক্যৰ আৰু যদি কিৱৰ্ড থাকে সেই কিৱৰ্ডবোৰ বাহিৰ কৰিবলৈ চেষ্টা কৰা তেতিয়া হলে তোমালোকে যিকোনো কারেক্ট টেন্স কৰিবা সকলোবিলাক কি হ'ব শুদ্ধ হ'ব ঠিক আছে আৰু এই কারেক্ট টেন্স বিলাক যিকোনো বোর্ড এক্সাম তোমালোকে যদি ক্লাস 10 লোৱা নাইবা 12 লোৱা প্ৰতিটো বোর্ড এক্সামত এনেকুৱা ধৰণৰে কারেক্ট টেন্স আহি থাকে আৰু যদি তোমালোকে যেতে হাই সেকেন্ডারি তোমালোকে কমপ্লিট কৰিবা নাইবা ডিগ্ৰী কমপ্লিট কৰাৰ পিছত যিমান তুমি পৰীক্ষা দিয়া যেনেকুৱা কম্পিটিটিভ এক্সামৰ যিবিলাক পৰীক্ষা হয় সেইবিলাক যদি দিয়া তাত কি কিছুমান মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়া থাকে ঠিক আছে এনেকুৱাই দিয়া থাকিব সাপোজ এইটো লুক देयर গোজ দা বাস এটা গোজ আছে তোমার অপশন বিলাক এনেকে দিয়া থাকিব যে এ নাম্বার এটো কি ইজ গোইং বি নাম্বার ঠিক আছে হ্যাজ গন সি নাম্বার গোস ডি নাম্বার গো ঠিক আছে এই চারিটা অপশন দিয়া থাকিল সাপোজ 25th যেটো কোশ্চেন নাম্বার ইয়ার কারণে সো এই চারিটা অপশন দিয়া থাকিব এটা তুমি ইউ হ্যাভ টু চুজ এনি ওয়ান সো আৰু তুমি যেহেতু ইয়াতে লুক আছে একাৰণে তুমি জানা এটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ'ব সো ইয়োর আনসার উইল বি দ্য সি ঠিক আছে গোস এনেকে তুমি যদি কারেক্ট টেন্সটো ভালদৰে কৰিব পাৰিছা সো এমসিকিউ যেনেকুৱাই নাহক কিয় তুমি এটো পাৰিবা সো এইকাৰণে তোমালোকে কারেক্ট টেন্স অলপ ভালদৰে পঢ়া ইয়াৰ পিছত আৰু পাৰ্ট 4 পাৰ্ট 5 এনেকে আহি থাকিব সো তোমালোকে ভালদৰে এইবিলাক ক্লাসটো চাই কিছুমান নোটস কৰি লোৱা যিবিলাক কিৱৰ্ডছৰ কথা মই কৈ আছো এইবিলাক তোমালোকে নোটস কৰি লোৱা আৰু তোমালোকে বুজিবলৈ চেষ্টা কৰা যেতিয়া তোমালোকে বুজি পাবা তেনেহলে নিশ্চয়কৈ যিবিলাক বেলেগ সেন্টেন্স আছে সেই সেন্টেন্সবোৰ যেতিয়া কারেক্ট টেন্স কৰিব দিব তোমালোকে পাৰিবলৈ সক্ষম হ'বা ঠিক আছে সো আজিৰ ভিডিওটো এইখিনিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ